হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে এই ভিডিওতে আলোচনা করব ফিজিক্সের আর একটা নতুন পার্ট নয়, যেটা চলছিল পদার্থ, ভর, ওজন, শক্তি, সেই চ্যাপ্টারেরই একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, টপিকটা একটু বড়, বাট এখান থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য ছোট ছোট এমসিকিউ বেসড কোয়েশ্চেন আসতেই পারে এবং আসেও। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ডাব্লিউবিসিএস হতে পারে, রেল, পিএসসি, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই পার্টটা ফিজিক্সের। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সায়েন্সই কিন্তু মিক্সড আপ করে কোয়েশ্চেন আসে। সো কেউ কিন্তু ইগনোর করো না, ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো এবং শোনো। প্রয়োজনে আমি স্টেপ বাই স্টেপ বলছি, লিখে রাখো খাতায়। আমি বলছি, তোমরা নিশ্চিতভাবে বেনিফিটেড হবে। আর খাতায় লিখে রাখার উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, এক্সামের সময় ভিডিও দেখে পড়ার চেয়ে খাতায় লিখে নিলে এক জায়গায় সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ আমি মোটামুটি ইন জেনারেল সমস্ত টপিকই আমি ছোট ছোট সংক্ষিপ্ত আকারে, ডেমো আকারে দিচ্ছি। সবটা দেওয়া পসিবল হয় না, ভিডিও অনেক অনেক লং হবে, 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হবে। সেক্ষেত্রে একটু একঘেয়েমিও স্টুডেন্টদের চলে আসে। সো যতটা সংক্ষেপে এবং ইফেক্টিভলি ভিডিও দেওয়া যায় আমি দিচ্ছি। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমার ফেসবুক পেজটা ফলো করো। ডেইলি ওয়াইজ আমি ভিডিও দিচ্ছি এবং দিতে থাকবো। তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের ভালোবাসা আমাকে ডেফিনেটলি ইন্সপায়ার করেছে। যদি কেউ আমার কাছে টিউশন নিতে চাও, ইম্প্যাক্ট ইনস্টিটিউটে ক্লাস 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অল সাবজেক্টস, 11-12 আর্টস, অল সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্স, হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, এডুকেশন অনার্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অনার্স। তোমরা নোটসও পাবে, নোটসও নিতে পারো, নোটস নিয়েও পড়তে পারো বাড়িতে, আবার টিউশনও নিতে পারো এবং জেনারেল পেপারেরও তোমরা সমস্ত নোটসও পাবে, প্লাস এমনিও মানে তোমরা ক্লাসও নিতে পারো। অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস হয়। এছাড়া কম্পিটিটিভ এক্সামের সমস্ত ক্লাস হয়। ব্যাংকিং পোর্শনটা বাদ দিয়ে আমাদের ইনস্টিটিউটে ব্যাংকিং ক্লাসটা হয় না। এছাড়া সমস্ত প্রিপারেশানের, কম্পিটিটিভ প্রিপারেশানের ক্লাস হয়। এছাড়া লাস্ট পার্ট স্পোকেন ইংলিশের ক্লাস হয়। যদি কেউ ভালো মতো স্পোকেন ইংলিশ শিখতে চাও, আমাদের অ্যাডভান্স কোর্স আছে, বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্স আছে। 6 মাসের কোর্স হয়, 1 বছরের কোর্স হয়, দেন অ্যাডভান্স কোর্স। তো যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চাও অনলাইন অফলাইনে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারো 8910618541। সো লেটস স্টার্ট দ্য ভিডিওতে আসছি। অনেক বোর হলেও আমি বললাম, কেননা এই বার্তাগুলো তোমাদের জানা জরুরি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর বন্ধুদের শেয়ার করো। বন্ধু বান্ধবরা এই ভিডিও দেখে, বিশেষত যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই বেনিফিটেড হবে। সো লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন। শক্তির রূপান্তর কাকে বলে? খুব ছোট প্রশ্ন, বিভিন্ন এক্সামে আসে, কোয়েশ্চেন পেপারও তোমরা দেখতে পারো, 5 years 10 years কোয়েশ্চেন দেখতে পারো, আসে কোয়েশ্চেনটা। শক্তির রূপান্তর কাকে বলছে? বলছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই রূপ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। নেক্সট কোয়েশ্চেন, শক্তির রূপান্তরের বিভিন্ন উদাহরণ দাও। এইটাই একটু বড় এবং বিস্তারিতভাবে বলবো, ভালো করে শোনো।
এখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতেই পারে। কম্পিটিটিভে বলা সম্ভব নয় কোন পোর্শন থেকে কতটা আসবে, বাট তোমাদের সবটা আমাকে পড়াতেও হবে, তোমাদেরও সবটাই কিন্তু নলেজ রাখতে হবে। কেন কি, খুঁটিয়ে পড়ার দিন কিন্তু কম্পিটিটিভে অবশ্যই পড়তে হয়। সবাই জানো, যারা এক্সাম দিয়েছো তারা তো অলরেডি জানো, যারা জানো না নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বললাম, খুঁটিয়ে পড়তে হবে, যথাসম্ভব খুঁটিয়ে কোয়েশ্চেন আনসার পড়তে হবে। এমন নয় যে এটা তো স্কুল কলেজ লেভেলের এক্সাম নয় যে 5টা পড়ে গেলাম 5টার মধ্যে 3টে এলো, তা নয়। এখানে কোনো সাজেশন বেসিস ব্যাপার হয় না এবং হবেও না। সো শক্তির রূপান্তরের উদাহরণ বলছি। এবার প্রথম বলছি, 3টে পার্ট বলছি, এই 3টে পার্টের আন্ডারে 5টা করে এক্সাম্পল বলছি। প্রথম, নাম্বার 1, যান্ত্রিক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর। 5টা বলবো এর আন্ডারে। 1, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। হাতে হাতে ঘষলে, এইটা ঠিক আছে, হাতে হাতে ঘষলে হাতের তালু গরম হয়, আমরা শীতকালে যেটা করে থাকি। আবার তুরপুন দিয়ে লোহা ছেদা করলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এসব ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 2, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, যেমন সেতার, বেহালা, যে বাদ্যযন্ত্র যেগুলো, সেতার, বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্রে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 3, যান্ত্রিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি, ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে দেখবে যখন শান দেওয়া হয়, ধার দেওয়া হয়, সেই সময় আগুনের ফুলকি বের হয়। এখানে যান্ত্রিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, ডায়নামো ঘোরার ফলে ডায়নামোর যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার জলবিদ্যুৎ উৎপাদন করার সময় জলের স্থিতিশক্তি তথা যান্ত্রিক শক্তিকে ডায়নামোর মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। 5, বলেছি 5টা করে বলবো এক্সাম্পল। 5, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক ও তাপ শক্তি। দেশলাই বাক্সের গায়ে বারুদে দেশলাই কাঠি ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুন জ্বলে ওঠে। আমরা সবাই জানি, আমরা যারা সবাই দেশলাই যখন ধরাই তখন তাই হয়। এখানে কি হয় না, যান্ত্রিক শক্তি অর্থাৎ ঘষার ফলে রাসায়নিক শক্তি ও পরবর্তী তাপ শক্তি উৎপন্ন বা রূপান্তরিত হয়। ওকে, নেক্সট হেডিং হবে কি, তাপ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। প্রথম হেডিং ছিল কি, যান্ত্রিক শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। নাম্বার 2 হেডিং বা হেডলাইন, তাপ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। এর আন্ডারে 5টা এক্সাম্পল দিচ্ছি। 1, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। কি বলছে উদাহরণ, কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। একটি তামার তার আর একটি লোহার তারের দুই প্রান্ত, একটি তামার তার একটি লোহার তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে এক প্রান্ত শীতল অপর প্রান্ত উত্তপ্ত করলে তার দুটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়। এখানে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, ওকে। নাম্বার 3, তাপ শক্তি থেকে আলোক শক্তি। একটি সরু প্লাটিনাম তারকে
খুব উত্তপ্ত করলে তারটি উজ্জ্বল আলো বিকিরণ করে। এখানে তাপশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 4, তাপশক্তি থেকে শব্দ শক্তি। খুব উত্তপ্ত করলে যে কোনো তরল থেকে হিস হিস শব্দ শোনা যায়। দেখবে তুমি যখন চা বসায় তখনও জলটা ফোটে, যখন মানে ফোটার আগে হিস হিস শব্দ কিন্তু আমরা পাই। এখানে তাপশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। লাস্ট 5, তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন পাওয়া যায়। এখানে তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা হলো 2 হেডিং। এবার লাস্ট বললাম 3টে পয়েন্ট আলোচনা করব, তড়িৎ শক্তি থেকে অন্যান্য শক্তি। তাহলে প্রথম পয়েন্ট ছিল যান্ত্রিক শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। নাম্বার 2 বললাম তাপ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর। লাস্ট পয়েন্ট তড়িৎ শক্তি থেকে অন্যান্য শক্তি। নাম্বার 1 উদাহরণ, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে হিটার বা ইস্ত্রির তার খুব উত্তপ্ত হয়ে ওঠে। এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক পাখার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পাখাটি ঘুরতে থাকে। সুইচ অন করলে তো পাখা ঘোরে, পাখাটা ঘুরতে থাকে। এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 3, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে আমরা আলো পাই। অর্থাৎ এটাও তাই, আমরা সুইচ অন করলাম, বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালাম, আলোটা জ্বলে উঠল। এখানে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে পদার্থটি বিশ্লিষ্ট হয়। এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। লাস্ট এক্সাম্পল ফর দিস ভিডিও, নাম্বার 5, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। টেলিফোনের গ্রাহক যন্ত্রে, টেলিভিশনে, রেডিও এবং বৈদ্যুতিক ঘণ্টায় অর্থাৎ কলিং বেল তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সো এই হলো আজকের ভিডিওর টপিক। ছোট টপিক, একটু লেন্দি ভিডিওটা হলো এক্সাম্পলগুলোর জন্য, বাট ভেরি ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন এখান থেকে এমসিকিউ বেসড আসতেই পারে এবং আসেও। সো তোমরা পড়ো, রেডি করো। নেক্সট উইক নেক্সট ভিডিও নেক্সট টপিক নিয়ে আবার ফিজিক্সের আলোচনা করব। থ্যাংক ইউ।